আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। দেখুন, যেভাবে হয়রানি হচ্ছে আমার মনে হয় ভূভারতে কোনোদিন হয়নি। যেভাবে সাধারণভাবে যারা সাধারণভাবে বাংলা ভাষাকে বোঝে না, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়ের মধ্যে বিভাজনটা বুঝতে পারে না। গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় যে একই পন্থীর লোক সেটাও বুঝতে পারে না। মুখার্জি মুখোপাধ্যায় 4 আর 8 এই সংখ্যার মধ্যে বাংলা ইংরেজির সাথে মিলিয়ে হচ্ছে না। একটা অদ্ভুত এই ইয়েতে হচ্ছে এসআইআরের নাম করে মানুষের সঙ্গে ভোগান্তির হচ্ছে। 1,40,00,000 ওপরে লোককে টাকা হচ্ছে এসআইআরের জন্য, শুধু মিসম্যাচ বলে। ভাবতে পারেন যে নির্বাচন হবে না শুধু লোক ডেকে তার বংশ পরিচয়ের হিসাব নেবে। নির্বাচন তো এত বছর ধরে হয়েছে, আজ নয় 1950 সালের পর থেকে নির্বাচন হয়ে যাচ্ছে। তাই অদ্ভুত কি কোথার থেকে এরকম একটা ম্যাজিক গল্প চালু হয়ে গেল যাতে সব ধরনের মানুষ পরেশান হয়ে যাচ্ছে। দাদা, রাজ্যগুলিতে যে বাংলা ভাষাতীদের উপর নির্মম অত্যাচার, এটা তো এই শিক্ষাটা তো আমাদের এই বিজেপি সরকার করিয়ে দিয়েছে। ভারতে কিন্তু এই শিক্ষা ছিল না। এই শিক্ষা একমাত্র এই বিজেপি সরকারের এটা প্লান্টেশন চালু করেছে যে বাঙালি যদি বাইরে, কারণ বাঙালির মেধার কাছে এরা সারা জীবনে পার পাবে না। বাঙালি যেখানেই গেছে তার সে মাথা উঁচু করে কাজ করেছে, তো সেই তাদেরকে কী করে মাথা নিচু করতে হয় এদের কাছ থেকে শিখতে হবে। এই তো 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার গৌরব উজ্জ্বল উন্নয়নের পাঁচালী, আজকে লক্ষ্মী এলো ঘরে, এই উদ্দেশ্য করে 5 নম্বর ওয়ার্ডে মানুষ কী বার্তা দেন? তো এই মুহূর্তে শুধু 4টে প্রকল্প একটা পরিবারকে বাঁচিয়ে দিচ্ছে। 4টে মাত্র প্রকল্প একটা স্বয়ং সম্পূর্ণ পরিবারকে, যার স্বামী হারা হয়ে গেছে সেই পরিবারকে বাঁচিয়ে দিচ্ছে। এর থেকে ভালো ভাবনা কী হতে পারে? মাননীয় মুখ্যমন্ত্রী তার বাস্তবে যেটা ভেবেছেন সেটা আজকে আমরা ফিল্মে দেখলাম ঠিকই, কিন্তু বাস্তবে তিনি ভেবে এটাই তৈরি করে দিয়েছেন যে মানুষের জন্য আমরা আছি সবসময়। বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা, বাংলা মানুষদের যেতে এত বঞ্চনা, সে ব্যাপারেই বা কী বলবেন? সে ব্যাপারে মাথায় রাখবেন, মানুষ শেষ কথা বলে। সেখানে ভুল বুঝিয়ে কিছুদিন হয়তো চালানো যেতে পারে, কিন্তু ভুল বুঝিয়ে সারা জীবন চালানো যাবে না। সেটা মানুষ তার প্রমাণ দিয়ে দেবে এই নির্বাচনে। ঠিক আছে।